চিনি ও তেলের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরিশাল ও সিলেট থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই চিনির দাম নিয়ে বরিশাল থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে খাতুনগঞ্জে মন প্রতি 200 টাকা বেড়েছে চিনির দাম। বরিশালের বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, আর আসন্ন রমজান উপলক্ষে ভোক্তাদের এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আছে কি? দেখুন, প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভোক্তারা আগেভাগেই একটি যে তাদের যে একটি থাকে যে আসলে যে বাজারে যখনই তারা আসেন তখন কিন্তু আসলে যে কোনো একটা পণ্যের দাম নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন থাকেন। সেক্ষেত্রে কিন্তু এবার যখন চিনির দামের কথা বলা হচ্ছে, চিনির দাম আমরা দেখেছি যে প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যে বাজারটিতে রয়েছি, নগরীর পোর্ট রোড বাজার, সেখানে আমরা দেখেছি যে দোকান ভেদে, অর্থাৎ এক এক দোকানে কিন্তু এক এক দামে চিনি বিক্রি হচ্ছে। কেউ খুচরা চিনি বিক্রি করছেন 122 টাকা কেজি দরে, আবার কেউ খুচরা চিনি বিক্রি করছেন 100। বিক্রি করছেন 130 টাকায়। এইভাবে কিন্তু আসলে বিভিন্ন ভাবে কিন্তু আসলে বাজারে চিনি বিক্রি হচ্ছে। ক্রেতারা কিন্তু বলছেন যে যখন কোনো দাম বাড়ানোর কথা আছে তখনই কিন্তু আসলে বাজারে খুচরা যারা বিক্রেতা থাকেন বা পাইকারি যারা বিক্রেতা থাকেন তারা কিন্তু দাম বাড়িয়ে দেন এবং সেই দাম বাড়ানোর দাম বাড়িয়ে দেন এবং সেই দাম বাড়ানোর কারণে কিন্তু ক্রেতাদের বাড়তি দামেই এইসব পণ্য কিনতে হচ্ছে। গত কয়েক সপ্তাহ থেকে বরিশালের বাজারে আমরা দেখেছি যে তেলের বাজারেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। খুচরা যে তেলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষকে নির্ভর করতে হচ্ছে। সেই একই পরিস্থিতি এখন কিন্তু চিনির ক্ষেত্রেও তৈরি হচ্ছে। চিনিতে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়ীরা বলছেন কেজিতে তারা 2 টাকা বাড়িয়েছেন, কেউ কিন্তু 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বাড়িয়েছেন। এবং এলাকা ভিত্তিক যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে চিনির দাম আরো বাড়তিতে বিক্রি করা হচ্ছে। ফলে কিন্তু একটি মানুষের মধ্যে একটি সন্দেহ থেকেই যায় যে আসলে রমজান মাসকে সামনে রেখে এই চিনির দাম আগামীতে যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। তারা যেটি বলছেন যে রমজানে চিনির প্রয়োজন হয় বেশ, সেক্ষেত্রে কিন্তু যদি চিনির দাম এভাবে বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষকে বাড়তি দাম দিয়ে এই চিনি কিনতে হবে। এই বিষয়ে কিন্তু সরকারের নজরদারির আহ্বান জানিয়েছেন তারা, যেহেতু সামনে রোজার বাজার রয়েছে। সেই ক্ষেত্রে যদি চিনির দাম বেড়ে যায় সেক্ষেত্রে মানুষের একটি দুর্ভোগের মধ্যে পড়তে হবে। সেক্ষেত্রে যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে মনে হয় ক্রেতারা মনে করছেন যে আসলে এই চিনির দাম নাগালের মধ্যে থাকবে। এখন যে দাম রয়েছে সেই দামের চেয়ে 122 টাকা, অর্থাৎ 122 টাকা কেজি দরে যদি বিক্রি হয় সেক্ষেত্রে মানুষের আয়ত্তের মধ্যে থাকবে। এর চেয়ে যদি দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের দুর্ভোগের মধ্যে পড়ে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আল আমিন সাথেই থাকবেন। এবারে তেলের দাম এবং বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, তেলের ক্ষেত্রে যেমন সংকট রয়েছে, দামও সেরকম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তো সিলেটের পরিস্থিতি সেখানে কেমন? দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু তেলের বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এবং এ নিয়ে আমরা যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এটি অনেকটাই আসলে তেলেসমাতি বলা যায় সিলেটের বাজারে চলছে। এবং সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ক্ষুদ্র দোকানদার যারা রয়েছেন সে সকল দোকানেও আমরা ঘুরেছি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি। আমরা দেখেছি যে আসলে সিলেটের যে বেশিরভাগ ছোট দোকানগুলিতেই কিন্তু এখন তেলের অনেকটা সংকট রয়েছে। বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির কিন্তু এখন সংকট রয়েছে। এবং এ ব্যাপারে আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলার পর তারা জানিয়েছেন যে মূলত তারা ডিলারদের কাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ তেল তাদের কাছে সরবরাহ করা হচ্ছে না। এবং ডিলারদের সাথে আমরা যখন এই বিষয়ে কথা বলি তখন ডিলাররা বলছেন যে আসলে কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু তারা যে পরিমাণ চাহিদা থাকে তাদের সেই পরিমাণ তেল কিন্তু তারা সিলেটের বাজারে তারা দিতে পারছেন না। এবং এর ফলত এর ভোগান্তির এবং দুর্ভোগের শিকার হচ্ছেন কিন্তু ক্রেতা সাধারণরা। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে সিলেটের যে যে দোকানগুলো রয়েছে, যে দোকানগুলোতে এই তেল কিছু পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদেরকে অন্যান্য বেশ কিছু পণ্য কিনে, অর্থাৎ একটি প্যাকেজ কিনে কিন্তু এই সয়াবিন তেলটি তাদেরকে ক্রয় করতে হচ্ছে। একে তো তারা গায়ের যে রেটটি রয়েছে সেই রেটের বেশি দাম দিয়ে তারা এই তেলটি কেনেন, পাশাপাশি তারা কিন্তু অন্যান্য পণ্য তাদেরকে কিনতে হয় যেটি অনেক ক্ষেত্রেই তাদের অপ্রয়োজনীয় কিংবা সেই সময় কাজে লাগছে না। এবং এক্ষেত্রে বেশিরভাগ ভোগান্তির কিন্তু শিকার হচ্ছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন। কেননা নিম্ন আয়ের মানুষরা আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো তাদের পরিবারে সেদিন তেলেরই চাহিদা, শুধুমাত্র তেলই কিনে নিয়ে যেতে হবে, কিন্তু তারা এককভাবে ওই পণ্যটি তারা কিনতে পারছেন না যদি না তারা অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, প্যাকেজের অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলো যদি তারা কিনতে না পারেন। তো সেক্ষেত্রে আসলে বাড়তি একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আরেকটি বিষয়
বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট যে আসলে কর্তৃপক্ষ রয়েছে যারা এই বাজার মনিটরিং করবে, তাদের কিন্তু একেবারেই মনিটরিং আমরা দেখতে পাচ্ছি না সিলেটে। এবং ক্রেতা সাধারণের অভিযোগ কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, দোকানদার রয়েছেন, তাদেরও কিন্তু একই অভিযোগ যে আসলে বাজার মনিটরিং করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং এটি কিন্তু আসলে ডিলার পর্যায় থেকে, কোম্পানিগুলো পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আসলে এই মনিটরিংটা করা প্রয়োজন। কারণ আপনি জানেন যে সামনে রোজার মাস আসছে, তো সেক্ষেত্রে আসলে আরো সিন্ডিকেটের মাধ্যমে আরো দাম বাড়বে, এটি হচ্ছে সাধারণ মানুষের সংখ্যা। এই ছিল সিলেটে তেলের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে। চিনি ও তেলের বাজার পরিস্থিতির খবর বরিশাল ও সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।